54 বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। দায়িত্ব নিয়ে কথাটা বলেছি, 10 বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব, কবর দাফন করে দিব। শুনেন, 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে আমাদের। বলে আমি সুযোগ পেলে, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। তারে সুযোগ দিয়া দেখা গেছে তার নিজের পেটের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে? যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কেন আজকে আমি আলোচনার শুরুতে অর্থনীতি নিয়ে কথা বলছি? কারণ হলো মানুষ তখনই দুর্নীতিতে জড়ায়, তখনই অপরাধে জড়ায়, তখনই চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না। দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বেঠিক? আপনার দেশে মানুষে তো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, অপরাধে যুক্ত কেন? কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার, এদের পকেটে পয়সা নাই, কাজ নাই, অসচ্ছল। বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে। ঠিক না বেঠিক? তো এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি? তো এই ছেলে পেলেগুলা করবে কি এদেরকে যদি কাজে না লাগান? এই বেকারত্ব কি করে দূর করবেন? এদের কর্মসংস্থান কিভাবে করবেন? এক একজন এক এক রকমের কথা বলে, এক এক রকমের ফর্মুলা দেয়। এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে, বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না, হিতে বিপরীত হয়ে যায়। আপনারা মানুষের দেওয়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু বেকারত্ব, দারিদ্রতা সমাজ থেকে দূর করতে পারবেন না। আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা নিয়ে গেলে অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে, সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। কি করে তাহলে অর্থনৈতিক দৈন্যদশা দূর করা যায়? অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। আর এই যাকাত যখন সেন্ট্রালি কালেক্ট হয়ে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে, তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন যাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা যাকাতের একটা সমাজ বানাবে, যাকাত আদায় করবে। আপনাদের দেশের লোকজন যাকাত মানে কি মনে করে? গরিবকে ধরে ধরে আনো, শাড়ি লুঙ্গি বিতরণ করো, গরিবকে ধরে ধরে আনো, 200, 400, 500 টাকা ছিটায় মারো। এইরকম করে যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে বা 400-500 টাকা দিয়ে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয় না। আমার দিকে তাকান, বলছি না আজকে এমন কথাবার্তা শুনবেন যা সচরাচর কোনো মাহফিলেও শুনেন না। আগেই তো হিট দিলাম। এইরকম যারা যাকাত দেয়, এদের যাকাত আদায় হয় না। আগে বুঝতে হবে যাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে? গরিবকে ডাইকাই না তামাশা করার জন্য না, যাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে যাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে, তার গরিবী হালত দূর হয়ে যাবে, সচ্ছল হবে, ও যাকাত খাওয়ার উপযুক্ত যেন না থাকে। কিন্তু আপনার কারবার তো আমরা জানি, আপনার বাড়িতে ডায়েরি একটা আছে, গরিব মানুষের লিস্ট করছেন, প্রতি বছর ডাইকাই না তারা 500-1000 টাকা দেন, ওই ডায়েরি থেকে তার নাম আর কাটা যায় না। আমি একবার নাটোরের সিংড়ায় গেলাম, সিংড়ায় স্টেজে ওঠার আগে এক বাড়িতে আমাকে নিয়ে গেল রেস্ট করার জন্য।
ভদ্রলোকের বাড়িতে দেখলাম অনেকগুলো খাতাপত্র, তিনি পেশায় ব্যবসায়ী। মাঝখান দিয়ে এক ডায়েরি দেখলাম, লেখা আছে পাশে জাকাতের ডায়েরি। আমি বললাম, ভাই সাহেব এটা কি? বলতেছে, আমি প্রতি বছর যাকে জাকাত দেই এদের নাম তালিকা করা আছে। আমি বললাম, তাই? আচ্ছা, আপনি যাদের তালিকা করেছেন কয় বছর হইল? কয় হয়েছে তো বহুত বছর। আমি বললাম, কারণ নাম কি ওখান থেকে এখনো কাটা যায় না? কয় না। আমি বললাম, জাকাত তো দেওয়া হয়েছে এই জন্য, এই ফর্মুলা যে আমি যারা একবার দিব ওর অর্থনৈতিক দৈন্যদশা দূর হবে, ওর বেকারত্ব চলে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, ও সচ্ছল হবে, এমন করে জাকাত দিতে হয়। আপনি তো জাকাত দিচ্ছেন না, বরং তারে ডাইকা আইনা বারবার তাকে অপমান করেন, আপনি তাকে বারবার ডেকে এনে তার সাথে আপনি তামাশা করেন। এই তামাশা বন্ধ হওয়া দরকার। আমাকে বললো, তাইলে এই তামাশা বন্ধ হবে কেমনে? আমি বললাম, আল্লাহর দেওয়া ফর্মুলা নেন। আপনারা শুনতেছেন তো সবাই? জাকাত কিভাবে দিতে হয় মনে করেন, আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই। আমরা যারা এখানে স্টেজে বসে আছি, মনে করেন এখানে 15-16 জনের নেশাব পরিমাণ মাল আছে, 15-16 জনের উপর জাকাত ফরজ। এই 15-16 জনের যার যে পরিমাণ অর্থ আসছে জাকাতের এই বছর, এগুলো একত্রিত করা হলো, এর মোট পরিমাণ হলো 2 লক্ষ টাকা। আমরা এখানে 15-16 জন, মনে করেন আমার এবছর আসছে 12,000 টাকা, উনার আসছে 16,000 টাকা, উনার 20,000 টাকা, উনার আসছে 40,000, সবাই মিলাইয়া দেখলাম এই মোট পরিমাণ হলো কত? 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা চাইলে আপনারা মোট 400 জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জন প্রতি 500 করে দিতে পারবেন। আপনারা বলেন তো, 400 জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পকেটে 500 করে ঢুকায় দেওয়া হয়, এই 400 জন মানুষ ধনী হয়ে যাবে, তাই না? এক বেলা খাবে আর এক বেলা ক্ষুধার্ত থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি, এই এলাকার একজন বিধবা বোন অসহায় হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা আছে, একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম, বোন আপনি এটা দিয়ে খান। আরেকজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে, তো ভ্যান চালালো, তার পরিবার চলার ব্যবস্থা হইল না। আরেকজন ভাই, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, ওই যে ধান ভাঙানোর মেশিন, হ্যাঁ, যেহেতু এটা কৃষি অঞ্চল, ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম। আরেকজনের কিছু জমি আছে, আমি শুনছি নরসিংদীতে অনেক কলা হয়, কলা হয় না, অনেক কলা হয়, আর জমি আছে, একটা কলার বাগান করতে পারবে, হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায়, ভাই ধরো। এইভাবে করে আমরা যদি 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 2, 3, 4 মনে করেন 4-5 জনকে দেই, আপনারা বলেন তো এই 4-5 জন লোক কি আর আগামী বছর জাকাত খাওয়ার তালিকায় থাকবে? জোরে বলতে হবে, থাকবে? এটা তো আপনাদের এলাকা দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহ তো সূরা হজের এই আয়াতে বলছেন এটা সেন্ট্রালি কালেক্ট হবে, সেন্ট্রালি, কেন্দ্রীয়ভাবে। এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য, আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন, তাহলে আপনাদেরই ফায়দা হবে। ফায়দাটা কি হবে? দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। সবার উপর তো জাকাত ফরজ হয় না, একটা নির্দিষ্ট নিসাব আছে। নিসাব পরিমাণ মালের মালিক যারা, বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে, মিস্টার অমুক, এই বছর আপনার জাকাতের টাকা আসছে 5,976 টাকা, আপনার আসছে 12,200 টাকা, আপনার আসছে 14,900 টাকা। মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আসলো, আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন। তাহলে সারা দেশের জাকাতদাতাদের টাকাগুলো জমা পড়লো কয় জায়গায়? কথা বলেন না, কয় জায়গায়? এখন সারা দেশের জাকাতদাতাদের টাকা যখন এক জায়গায় জমা পড়বে, এর পরিমাণটা কম হবে না বেশি হবে? আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে, কারণ এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাতলা হিসাব টান মারি, ধরে নিলাম 140,000 কোটি টাকা এবার পাওয়া গেল। আরে এটা নরসিংদীর মানুষ যে ধনী, যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে, এটা নরসিংদীতে কাভার হবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি 140,000 কোটি টাকা এবার সরকার তুললো। জুড়ে বলেন তো পরিমাণটা কত বললাম? 140,000 কোটি টাকা। এখন সরকার কি করলো? এই জেনজির ছেলেপেলেরা শোনো, অনেকে বেকার আছো, কাজ কাম নাই, এবার 64টা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরুনি অভিযান দিল। কিসের জন্য? ধরার জন্য না, গ্রেফতারের জন্য না,
যে বেকারের তালিকা খুঁজে বের করো, কারা কারা বেকার, কারা কারা বেকার আছে। সরকার তালিকা করে 64 ডিস্ট্রিক্ট থেকে এই বছর 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো। জোরে বলেন তো কত লক্ষ? ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ। আপনারা ক্লাসে আসেন না নাই, মাঝে মাঝে ওইদিকেও আঙ্গুল যাবে। 70 লক্ষ। এখন 70 লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বলল, ধরেন 2 লাখ টাকার চেক আপনাকে দেওয়া হলো। আপনাকে দেই নাই, বুঝাচ্ছি আর কি। 2 লাখ টাকার চেক দেওয়া হলো। এই টাকা নিয়ে এবার যুবক গিয়ে তার রাস্তার এলাকায় ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে গাড়ি চালায়, না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে, হাঁসের খামার করো, মুরগির খামার করো, কুটির শিল্প করো, ছোটখাটো ব্যবসা বাণিজ্য। মিনিস্ট্রি তাকে দেখাই দিল আর বলল, প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো। 70 লক্ষের হাতে প্রতিজনকে 2 লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? জোরে, ফর্মুলাটা কার? আপনারা ছোটকাল থেকে ঐকিক নিয়ম আর সুদের অঙ্ক করতে করতে সুদ ভিত্তিক অর্থনীতি বুঝেন, আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সৌন্দর্য বুঝেন না। দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জুড়ে বলেন তো, এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো? জোরে বলেন কত লক্ষ? আপনারা বলেন তো, এইভাবে যদি আপনাদের দেশে একটানা 10 বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে, 10 বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে? এই আওয়াজে হবে না, জোরে বলেন, বুঝে থাকলে বলেন, থাকবে? থাকবে? জেন জি, কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা, শোনেন, 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে আমাদের। বলে আমি সুযোগ পেলে, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। তারে সুযোগ দিয়ে দেখা গেছে তার নিজের পেটের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের পেটের ক্ষুধা কোন সময় মিটাবে? শুনে রাখুন নরসিংদীবাসী, যদি শুনে রাখুন গাজীপুরবাসী, যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমাকে আজকে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামের ওয়াজ করতে। আমি মনে মনে ভাবলাম, মানুষের পকেটে পয়সা নাই, আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার। তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেমনে? ও পেট ঠান্ডা না হইলে রোজা রাখবে কেমনে? অত টেনশনে মরে যাবে। আগে পেট ঠান্ডা করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা, এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন? এদের পকেটে পয়সা নাই। এদের পকেটে কি নাই? পয়সা নাই। এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো? পকেটে কি নাই? পয়সা নাই। এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না? বলেন, আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে, আমি কাউকে দোষারোপ করছি না, শুধু বলছি আপনারা এই ছেলে পেলেগুলোর বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন? 54 বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বললাম, 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। দায়িত্ব নিয়ে কথাটা বলেছি, 10 বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব, কবর দাফন করে দিব। আপনাদের বিশ্বাস হয়? কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই, বুঝে নাই, মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে। এগুলা রেকর্ড আছে, পড়ে আবার শুনে নিন যে কি চমৎকার ফর্মুলা। হুজুর দেয় নাই, এই ফর্মুলাটা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের, আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি। ওখানে আপনাদের সমস্যাটা বেশি। চতুর্দিকে বেকার ছেলেপেলেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে। আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন? কারণ ওর ঘরে চাল নাই। ও চুরি করতে গেছে কেন? ওর ঘরে খাবার নাই। ও রাস্তায় চাঁদাবাজি করে কেন? ওর পকেটে টাকা নাই। ও টেন্ডারবাজি করে কেন? ও দুর্নীতি করে কেন? ও অসৎপরায়ণ হয়েছে কেন? ওর পকেটে পয়সা নাই। খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন, দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে।
তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এক নাম্বার পয়েন্ট বলেছি, এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের অসচ্ছলতা, দারিদ্রতা, বেকারত্ব দূর হয়ে যায়। এই দারিদ্রতার অভিশাপ, এই বেকারত্ব, এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাথি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন। আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না? আওয়াজ কমে গেছে এখন। কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের আইন চাই কি চাই না? ওইটা মনে হয় মসজিদ সম্ভবত, তাই না? এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, সব বলবে হুজুর আমরা রাজি আছি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে, তখনই বলবে হুজুর গাট্টি গুল করেন, চাকরি শেষ। ঠিক না বেঠিক? একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে, এটা চায় না তারা। তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর আইনের বিরোধী হলো তারা। আমরা সমাজ থেকে অপরাধ দূর করে একটা ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই, চাই কি চাই না? আপনি জাহান্নামের ওয়াজ শোনাবেন, সমাজটাই জাহান্নাম হয়ে যাচ্ছে এখন, চতুর্দিকে অপরাধ বেড়ে গেছে, এটা জাহান্নাম লাগে। আপনারা তো রাতের বেলা ঘুমান, রাতের বেলা খালি ডাকাতি হয়, আমার উপরই এবার 8-10 বার হামলা করছে। দেশই জাহান্নাম হয়ে যাচ্ছে। আগে এই দেশকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, এই দেশটাকে জাহান্নাম থেকে এবং গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এই কিতাব দিয়েছেন কে? আমাকে আজকে বিষয় দিয়েছে জান্নাত জাহান্নামের ওয়াজ করতে। আমি মনে মনে ভাবলাম মানুষের পকেটে পয়সা নাই, আখিরাতে জান্নাতে যাওয়ার আগে তো দুনিয়ায় আগে জান্নাতে যাওয়ার জন্য পেট ঠান্ডা করা দরকার। তো পেট ঠান্ডা না হইলে নামাজ পড়বে কেমনে? ও পেট ঠান্ডা না হইলে রোজা রাখবে কেমনে? অত টেনশনে মরে যাবে। আগে পেট ঠান্ডা করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন? এদের পকেটে পয়সা নাই। এদের পকেটে কি নাই? পয়সা নাই। এরা চাঁদাবাজি করে কেন আমাকে বলেন তো? পকেটে কি নাই? পয়সা নাই। এদের পকেটে টাকা ঢুকাইতে হবে না? বলেন, আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে, আমি কাউকে দোষারোপ করছি না, শুধু বলছি আপনারা এই ছেলে পেলেগুলোর বেকারত্ব দূর করবার জন্য কি ফর্মুলা দিয়েছেন? 54 বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না। দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বললাম 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব। দায়িত্ব নিয়ে কথাটা বলেছি, 10 বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব, কবর দাফন করে দিব। আপনাদের বিশ্বাস হয়? কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই, বুঝে নাই, মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে। এগুলা রেকর্ড আছে, পড়ে আবার শুনে নিয়েন যে কি চমৎকার ফর্মুলা। হুজুর দেয় নাই, এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের, আপনাদের সমাজের মূল জায়গায় হাত দিচ্ছি, ওখানে আপনাদের সমস্যাটা বেশি। চতুর্দিকে বেকার ছেলে পেলেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে। আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন? কারণ ওর ঘরে চাল নাই। ও চুরি করতে গেছে কেন? ওর ঘরে খাবার নাই। ও রাস্তায় চাঁদাবাজি করে কেন? ওর পকেটে টাকা নাই। ও টেন্ডারবাজি করে কেন? ও দুর্নীতি করে কেন? ও অসৎপরায়ণ হয়েছে কেন? ওর পকেটে পয়সা নাই। খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন, দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে। তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এক নাম্বার পয়েন্ট বলেছি, এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের অসচ্ছলতা, দারিদ্রতা, বেকারত্ব দূর হয়ে যায়। এই দারিদ্রতার অভিশাপ, এই বেকারত্ব, এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাথি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন। আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না? আওয়াজ কমে গেছে এখন। কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের আইন চাই কি চাই না? ওইটা মনে হয় মসজিদ সম্ভবত, তাই না? এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, সব বলবে হুজুর
আমরা রাজি আছি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে, তখনই বলবে হুজুর গাট্টি গুল করেন, চাকরি শেষ। ঠিক না বেঠিক? একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে, এটা চায় না তারা। তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর আইনের বিরোধী হলো তারা। চতুর্দিকে বেকার ছেলে পেলেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে। আপনাদের দেশে রাতের বেলায় ডাকাতি হচ্ছে কেন? কারণ ওর ঘরে চাল নাই। ও চুরি করতে গেছে কেন? ওর ঘরে খাবার নাই। ও রাস্তায় চাঁদাবাজি করে কেন? ওর পকেটে টাকা নাই। ও টেন্ডারবাজি করে কেন? ও দুর্নীতি করে কেন? ও অসৎ পরায়ণ হয়েছে কেন? ওর পকেটে পয়সা নাই। খালি ওয়াজ দিয়া মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন, দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে। তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এক নাম্বার পয়েন্ট বলেছি, এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের অসচ্ছলতা, দারিদ্রতা, বেকারত্ব দূর হয়ে যায়। এই দারিদ্রতার অভিশাপ, এই বেকারত্ব, এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাঠি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন। আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য কোরআনের আইন চাই কি চাই না? আওয়াজ কমে গেছে এখন। কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলেন, কোরআনের আইন চাই কি চাই না? ওইটা মনে হয় মসজিদ সম্ভবত, তাই না? এই মসজিদে যদি আসরের নামাজে জামাতে হুজুর বলেন মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, সব বলবে হুজুর আমরা রাজি আছি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, গোটাটা দেশ সে আল্লাহর আইনে চলবে, তখনই বলবে হুজুর গাট্টি গুল করেন, চাকরি শেষ। ঠিক না বেঠিক? একটু আগে হুজুরকে হাত তুলে বলে ঠিক আছে মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের বাইরে আল্লাহর আইন চলবে, এটা চায় না তারা। তলে তলে চুরি ডাকাতি আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর আইনের বিরোধী হলো তারা। আমরা সমাজ থেকে অপরাধ দূর করে একটা ইনসাফের বাংলাদেশ আমরা দেখতে চাই। চাই কি চাই না? আপনি জাহান্নামের ওয়াজ শোনাবেন, সমাজটাই জাহান্নাম হয়ে যাচ্ছে। চতুর্দিকে অপরাধ বেড়ে গেছে, এটা জাহান্নাম লাগে। আপনারা তো রাতের বেলা ঘুমান, রাতের বেলা খালি ডাকাতি হয়। আমার উপরই এবার 8-10 বার হামলা হচ্ছে। দেশই জাহান্নাম হয়ে যাচ্ছে। আগে এই দেশকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। এই দেশটাকে জাহান্নাম থেকে এবং গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এই কিতাব দিয়েছেন কে? বলছিলাম আজকে 5টা পয়েন্টে কথা বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক, আল্লাহ কোরআন কেন দিয়েছেন মনে থাকবে, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য। 2, আল্লাহ কোরআন দিয়েছেন সমাজের প্রতি স্তরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েমের জন্য। কোন সমাজে যখন ন্যায় বিচার উঠে যায়, ওই সমাজে তখন উচ্ছৃঙ্খলতা বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়। কারণ যখন সঠিক বিচার হবে না, অপরাধী অপরাধ করে যখন দেখবে তার বিচার হয় না, সে তখন অপরাধ বাড়াবে না কমাবে? কোন অপরাধী যখন অপরাধ করে দেখবে আমি অপরাধ করলে কিছুই হয় না, তখন সে অপরাধ আরো বাড়াবে। এই জন্য আল্লাহর কিতাব এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আদেশ নিষেধের বহু আয়াত যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ফৌজদারি দেওয়ানি অনেক দণ্ডবিধিও দিয়েছেন। কোন অপরাধে কোন শাস্তি দিতে হয়, চুরি করলে তাকে কি শাস্তি দিতে হবে, ডাকাতি করলে তারে কি শাস্তি দিতে হবে, জেনা ব্যভিচার করলে তারে কি শাস্তি দিতে হবে, বিবাহিত জেনাকার শাস্তি করলে, জিনা করলে শাস্তি কি, অবিবাহিত জিনা করলে শাস্তি কি, ডাকাতি করলে শাস্তি কি। এই রকম বলেন তো কোন কোন অপরাধের জন্য কোন শাস্তি দিতে হবে, এই বিধানগুলো কি কোরআনের ভেতরে নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহর দেওয়া এই হুকুম, আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে যারা বাদ দিয়ে বিচার ফয়সালা করে, আমি এদের পরিচয় দিচ্ছি না, আমার আল্লাহ এদের পরিচয় কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আপনি বাড়িতে গিয়া সূরা নাম্বার, আয়াত নাম্বার বের করে অনুবাদ আর ব্যাখ্যা পারলে পড়ে নিয়েন। কোরআনে কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 তিনটা আয়াতে আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা
উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন যারা আমার দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই পরিচয়টা কি আমার দেওয়া না আল্লাহর দেওয়া? আস্তে বলবেন না, জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই হুকুমগুলোকে, বিধানগুলোকে যারা লঙ্ঘন করে, তাদের নিজেদের তৈরি করা বিধি বিধান আইন দিয়ে বিচার ফয়সালা করবে, আল্লাহর কসম করে বলছি এই বিচার ব্যবস্থা দিয়ে সমাজ থেকে কোনোদিনও অন্যায় অপরাধকে নির্মূল করা যাবে না। আবারও বলছি, দায়িত্ব নিয়ে কথাটা বললাম, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে যদি আপনারা নিজেরা বিধান বানিয়ে বিচার করেন, এই বিচার দিয়ে কিয়ামত পর্যন্ত আপনারা সুবিচার কায়েম করতে পারবেন। বাস্তব ভিত্তিক কথা তো বলা লাগে। এই যে 8 মাস না 9 মাস আগে ওই যে দক্ষিণবঙ্গের একটা মেয়ে, মাগুরায় বাড়ি, ছোট্ট 8 বছর বয়স, আসিয়ার কথা মনে আছে আপনাদের? এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটার উপরে পাশবিকতা চালালো। আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থাকলো, বড় কষ্ট করেছে। তারপরে কষ্ট পেয়ে পেয়ে আর্তনাদ করে 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 দুনিয়া থেকে চলে গিয়েছে। ধর্ষিতা হয়ে আমার বোনটা চলে গেল। বাংলাদেশে ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? আপনারা বলেন না, বলেন বেড়েছে না কমেছে? আচ্ছা, আমার বোন চলে গেল, ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের দেশের আদালতে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? আপনাদের দেশে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, ধর্ষককে ফুলের মালাও দেওয়া হয়েছে। আমি কে বানায় বলছি নাকি? এখন নাম শুদ্ধ বলে দিব আমি। আপনাদের দেশে এমন কিছু ব্যবসায়ী আছে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, টাকার গরমে টাকা দিয়ে আইনকে তার জুতার তলায় চাপা মেরেছে। আপনাদের দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চাপা মেরে ধরেছে, আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জুড়ে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, কার আইন? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফুলের মালা দিয়ে রাস্তায় হাঁটে? যে দেশে এমন আইন থাকে, ওই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি, ওই আইনের মুখে ঝাড়ু মারি, ঝাড়ু। কেমন আইন এটা যে ধর্ষিতা কবরে ধর্ষক বেঁচে আছে? কথা বাস্তব না অবাস্তব? এবার একজন ধর্ষকের বিচার আল্লাহর দেওয়া বিধান দিয়ে করেন তো। কোরআনে ধর্ষণের শাস্তি কি? রজম। এটাকে আমরা আরেকটু আধুনিক করে বলি লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? হ্যাঁ, যুবকরা বুঝবে এটা। কি রে যুবক ভাইরা কথা বলেন, কি মৃত্যুদণ্ড? লাইভ। এটা কাশিমপুরে হবে আর জাতি দেখবে না, বিষয়টা এমন নয়। নরসিংদীতে কোনো লম্পট, গাজীপুরে কোনো লম্পট এই কাজ করলে জনসম্মুখে এখানে যেভাবে মানুষ আছে, মানুষের সামনে তাকে রজম করা হবে, যাতে করে তার একটা বিচার দেখে সমাজের সবগুলা লম্পট তারের মতো সোজা হয়ে যেতে পারে। চলতেছে তো যুগ যুগ ধরে আপনাদের দেশের লোকদের তৈরি করা, ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড, ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনাদের দেশের জেল কোডও চলে, আইনঙ্গনের কোড, আইনঙ্গনও চলে। কি করছেন এগুলা দিয়া? ধর্ষণ কমাতে পেরেছেন? জোরে বলেন, কমাতে পেরেছেন? কমাতে পারেন নাই। অপরাধী মাঝে মাঝে অপরাধ করে গিয়ে প্রমোশন নিয়ে বের হয়ে আবার বড় রকমের অপরাধ করে। দেখেন নাই আমার ভাই শরীফ উসমান বিন হাদিকে যে হত্যা করেছে, গুলি করেছে, কয়েক মাস আগে জেলে ছিল, পরে কারাগারে বাইর করে দিয়েছে। ও ভালো মানুষ হয় নাই, ও বের হওয়ার পরে তার ডিগ্রি আরো বেড়েছে, প্রমোশন নিয়ে প্রকাশ্যে দিবালুকে খুন করে সে দেশ থেকে শুনেছি নাকি পালিয়েও গিয়েছে। তো কই আপনাদের দেশের আইন দিয়ে তো এ ঢুকছিল আগে লুণ্ঠনের মামলায়, লুটপাটের মামলায়, বাইর হয়েছে কি হইয়া? কথা বলে না, বাইর হয়েছে কি হইয়া? তো ডিগ্রিটা বাড়ছে না কমছে? বিশ্বাস করেন গাজীপুরের মানুষ, মানুষের তৈরি করা আইন দিয়ে আপনারা কোনোদিনও ন্যায় বিচার পাবেন না। যদি ন্যায়